উপস্থিত টান্ডুর বার্ষিক ইসালে সোহান মহফিলের মহানন্দ সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুরাব্বিন, মুহাব্বিন, আপনারা দীর্ঘ সময় ধরিয়া কুরআন হাদিসের আলোচনা শুনছেন। এখানে আমরা প্রত্যেক বছর সমবেত হই আল্লাহর ওলি আল্লাহর ইসালে সোহাব সম্পর্কে এবং আলোচনা শোনা হয়। আল্লাহর ওলি আল্লাহর কেরামত হইল চিরসত্য, নবী আল্লাহর মসজিদের চিরসত্য, আর আল্লাহর রহমত হইল চিরসত্য। আল্লাহর ওলি হল খারাপ যারা জমিন ধরে যাওয়ার বাদেও এরারে মানুষে ইয়াদ করে স্মরণ করে, এর নাম হইল আল্লাহর ওলি। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, মরার পরে ওরা খুশি থাকে। সময় সংকীর্ণ হিসাবে আমি একটা কেরামত হইয়া টান্ডুর দরবার শরীফ, আপনারা বাদে মাইরু হইল না জানিয়া, ও টান্ডুর দরবার শরীফ ফুলা সিন্দির একটা কেরামত হইয়া আমার মা 2007 ইংরেজির মাঝে টিভি ব্যবহার হইয়া লগিয়া আমার মা আমার হইলা, বাবা তুমি টান্ডুর জমিনে যাইবা, গেলে আমার লগে একটা ফুলার গাড়ি আমার লগে আনিও। দেখি আমি টান্ডুর ফুলা হইয়া আমার ব্যবহারটা হবেনি। আমি অন্তরে টান্ডু জমে ফুলা 3টা নিছি, নিয়ে আমার মারও গরম করিয়া একটা ফুলা আমি হাবাইছি। আমার মার আল্লাহ টিভি বেমার শিবা দিলাইছে, সুবহানাল্লাহ। টিভি বেমার আল্লাহ শিবা দিলাইছে, এখনো আমার মা জীবিত আছে। ও টান্ডুর হইল কেরামতি। আর ওলি আল্লাহর কেরামত, আল্লাহর ওলি নাম আলাউদ্দিন আলী আহমদ সাবেরি। মরবার আগে হইস না, আমি মরার মধ্যে আমার জমজা কেউ করিও না। আমার কোরআনও তুইয়া তুমি যাই সব বান্ধিও, আর বান্ধিয়া তুমি যাই জমজা খেতার করিও। একজন মানুষ আই আমার জমজা করাইয়া যাইবা গিয়া। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেদিন ইন্তেকাল করছেন, ওরার লগে লগে আল্লাহর বলিলেন গোসল করাইয়া খাবার দাবার করাইয়া কোরআনও তুলিয়া নিয়া বন্দরের জনতার লগে প্রস্তুত করছেন। কোরআনের মাঝে জনতা আসছেন আল্লাহর ওলির ওসিয়ত অনুযায়ী। কেউ আল্লাহর ওলির জনতা হবেন না, কে করাইবা আল্লাহর ওলিয়ে তার একজন মুরিদ, এর নাম হইল শামসুদ্দিন তুর্কি। শামসুদ্দিন তুর্কিরা কইছেন, বাবা আমি মারা যাওয়ার আগে আমার জনতার ব্যবস্থা তুমি তো ধরিও না, আমার জনতা আল্লাহর তরফ থেকে হইব। সব বান্দিয়া জনতার লোকে খাতা, কে জনতা হয়তো কোনো ইমাম নাই। হঠাৎ দেখা যায় একজন মানুষ মুখ খাতা কামড় বাঁধিয়া খাটি সরা ভারতের নামিয়া আইয়া জনতা হইয়া যাইতে গিয়া। ওই সময় তেল হবেন জানি আল্লাহ ওলি আল্লাহর কেরামত শরীয়ত মারিফত তরিকত तमामी हकीकत में मोहम्मद का गुलामी हो। सुभानअल्लाह, सुभानअल्लाह। अल्लाह ने जरूर होया लेके गया। हां ए मुरीदा होइला सब अपना नाम होइला ना, अपना है মানুষ আমার ধীরে মুর্শিদ জনতা হইয়া যাইতে গিয়া। তাই মুখ করতে হয় তোমার ধীরে কি হইছ, বলে আমার ধীরে হইছ। একজনে জনতা হইয়া যাইবা, এনারে জিকির করতাম না, এনারে মাথাইতাম না, আমি না হইয়া আমি পারিয়াম না। আমার বিরোধ জনতা যে করাইছ, এই আমার বিরোধ করে আরো ভালো না। এই আল্লাহর ওলি আপনাকে আমার নাম বলবো, আল্লাহর ওলি আলাউদ্দিন আলী আহমদ সাবেরি লগে লগে মুতজনে আমার হইছ। দেখা যায় যে ওলি মারা গেছে আলাউদ্দিন আলী আহমদ সাবেরি, সেই আলাউদ্দিন আলী আহমদ সাবেরি হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা ওই ওলি কেরামতুল আউলিয়া হক লাহুল বুশরা মরার পরে 2025 ইংরেজি টান্ডুর জমিনের মাঝে লাখো লাখো মানুষের সমাগম। আল্লাহর ওলি এই জমিন কেরামতি করা গেছে। মূল ডিউটির মাঝে ওভার ডিউটি করিয়া গেছে। ওভার ডিউটির বিনিময়ে আজ লাখ লাখ মানুষ এই জমিন না দিনা এসে দিল না। আমি আর শেষ করে দিলাম, নামাজের সময় গেছি না। ওয়া আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا محمد
সম্মানিত সভাপতি সাহেব, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, স্টেজের মধ্যে উলামায়ে কেরামগণ, আমার বাবার বসি মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ আজকে আমরা রিপোর্টের রিটার্ন টু মাহফিলের মধ্যে আবার এবং বসার তৌফিক দান করছেন। আমরা একটু উচ্চ সুরে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এবার এক দরবারের মধ্যে আমরা হাজির হয়েছি। আমরা দিলের মধ্যে বিশ্বাস আছে যে কান্ডুর সাহেব দরবারের মধ্যে যদি আমরা হাজির হই, কান্ডুর সাহেবের ওসিলা লইয়া যদি আল্লাহর দরবারের মধ্যে দোয়া করি, আল্লাহ আমরা দোয়ারে কবুল করবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, এর জিনিস লক্ষ্য করো, কান্ডুর সাহেব এমন এক ওয়ালি যার জমিনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয়। আমরা মিডিয়ার মাধ্যমে পেপারের মারফতে মানুষের দাওয়াত জাগত করিয়া অত মানুষ সমানি যায় না। আল্লাহর ওলির কারামতি হইয়া থাকলো দুনিয়ার গুনাহ গুনাহ থেকে টান্টুর দরবারের মধ্যে মানুষ হইয়া হাজির হল। সুবহানাল্লাহ। আমার বাবারা, হযরত শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস বেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, আশাদুল্লাহ মাহাতুর মধ্যে আল্লাহর ওলি যখন জমিনের মধ্যে তাহার পরে এরকম ভাবে মানুষের ফায়দা পৌঁছাইতে পারেন, সাহায্য করতে পারেন। আল্লাহর ওলি যখন জমিন থেকে বিদায় নেওয়ার পরে আরো বেশি বেশি ওই ফায়দা পৌঁছাইতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতগুলো আপনারা সম্মুখে পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমায়, ও আমার হাবিব, আপনি ঘোষণা করিয়া দাও, পৃথিবীর মানুষকে আপনি ঘোষণা করিয়া দাও, ও পৃথিবীর মানব জাতি, যদি তুমি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাও, বন্ধুত্ব করতে চাও, ভালোবাসা করতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের সঙ্গে মহব্বত ভালোবাসা করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষ। আল্লাহ আজকে এই মাহফিলের যে আমরা আজকে মাহফিলের মধ্যে হাজির হয়েছি, আল্লাহ আমরা করতে পার আপদ বিপদ বলা মুসিবতের দূরে সহায়তা হোক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মৌলানা নাসির উদ্দিন সাহেব, হাইলাকান্দি প্রাক্তন প্রিন্সিপাল, আলগাপুর হাই সেকেন্ডারি স্কুল, অতি সংক্ষিপ্ত 2 মিনিট আপনি বক্তব্য রাখবেন। এরপরে জোহরের আজান হবে, নামাজ হবে, এরপরে দ্বিতীয় অধিবেশনের কাজ আরম্ভ হবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সময় সংকীর্ণ, আলিমুল আমাদের প্রতি আমার অনুরোধ, লম্বা শের বলার জায়গা নেই, বিষয়বস্তু ছাড়াই অন্য কিছু বলাও দরকার নেই। এখানে 2 জনের কথা বলা হচ্ছে, কিন্তু আতাউর রহমান সাহেবের কথা কেউ উল্লেখ করেননি। আমি 2 জন সাহাসুবি নাম উল্লেখ করে বলছি, ওনাদের আজকে উরুস মোবারক। আব্দুল আজিজ সাহেব আর আতাউর রহমান সাহেব। আতাউর রহমান সাহেবের ছিলাম আমি প্রচার সচিব, তিনি বলেছেন তুমি আমার আজীবনের প্রচার সচিব। যাই হোক, আজকে যে কান্ট্রি মিস্টার আতাউর রহমান সাহেব দরজা কি ছিল আমি একটা সংক্ষেপে বলছি আপনাদেরকে। এটার উৎস হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহাসাগর, এবং আরো 7টা সাগর ছিল। তার এই যে ইউনিভার্সিটি ছিল নবীজির, সেই ইউনিভার্সিটির 4জন প্রসিদ্ধ ছাত্র ছিলেন। একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, এরপরে হযরত উমর, হযরত উসমান গনি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা ছিলেন এক একটি সাগর, এক একটা কথা নবীজির মহাসাগর যতটুকু দূরে যায় সেই রকমের দূরত্ব চলে যায়, এবং সেই অধিকারী ছিলেন এই 4 খলিফা, এবং 4 খলিফার সঙ্গে যুক্ত ছিলেন আমার এই কানপুর 2 পীর সাহেব। যাই হোক, আজকে সংক্ষেপে আমাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, কিন্তু সময় সংকীর্ণ 2 মিনিট দেওয়া হয়েছে। আমাকে দায়িত্ব দিয়েছিলেন শফিকুর রহমান, আতাউর রহমান সাহেব, যে প্রচারের যেগুলা জিনিস আমি কালকেও বলেছিলাম, মকুল সাহেবকেও, আজকে খুব ভালো লাগছে। আমি এই তৈমুর আকা সাহেবকেও বলেছিলাম, কিন্তু এখানের মধ্যে সাংবাদিকদের বসার জায়গা দেওয়া হয় না। আজকে খুব খুশি হলাম ওনাদেরকে, মানুষরা যাতে নেক্সট অধিবেশনে যাতে বসতে ওনাদের কোনো অসুবিধা না হয়, কারণ ওনাদের লেখা অনেক কিছু আছে। খুব খুশি হলাম। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা ব্যাপারে আমি স্পষ্টীকরণ দিচ্ছি। এই এলাকার যে যুবকরা মারা গিয়েছিলেন স্পেশাল ট্রেনের মধ্যে, তখন সেখানের মধ্যে
প্রথম অবস্থায় কোনো সাড়া পাইনি, দ্বিতীয় অবস্থায় যখন সাড়া দেওয়া হয়েছে 6 বার আপনারা সমর্থন দিয়েছিলেন বলেই 6 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। জেইলের রাজনাথ সিং উনি কি করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন আমাকে চিঠি দিয়েছেন এবং প্রত্যেকে কি হয়েছে 7 লাখ করে পেয়েছে। কিন্তু আমরা সন্তুষ্ট নয়, এখানে যেটা করা হয়েছিল চাকরি দেওয়ার কথা, অ্যাক্সিডেন্ট যারা হয়েছিলেন তাদের জন্য আমরা চাকরি দাবি করছি। তাছাড়া আজকে দেখেন আমাদের এই যে মৌলানা মকবুল হোসেন সাহেব, আমরা বর্তমান চিফ মিনিস্টারের কাছে দাবি যাকে বলেছিলাম এখানে 200 বিঘা জমি দেওয়ার জন্য, উনি দেন না এখনো পর্যন্ত, গত বছর হয়ে গেছে। এবার আপনাদের ওই যে যদি মেয়ে হতো তো কি অবস্থা হতো? আপনারা রাজি আছেননি? সরকারি হাজার হাজার বিঘা পর্যন্ত বিভিন্ন সংস্থা বিভিন্ন কিছুকে দেওয়া হয়। আপনাদের আজকে মেয়ে যদি হতো গাড়িগুলা রাখার কি অবস্থা হতো? 10-15 হাজার গাড়ি হয়। আপনারা রাজি আছেন তো? সারা দিলেন রাজি আছেন? এখানে 4-5 তলা পর্যন্ত যাতে বতুলি সাহেবের কিবলার জায়গাতে যেরকমের একটা ইউনিভার্সিটি উদ্ধারণ করেছে, কানপুরকেও এরকমের একটা ইউনিভার্সিটি উদ্ধারণ করানোর জন্য আমি সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাব। এবং একটা জিনিস আমি বলছি আমার অভিজ্ঞতা মতো, কানপুর যখন প্রথম অবস্থায় কেউ সাড়া দেয় না, দ্বিতীয়বার যখন দেওয়া হয়, এটা আমি আজকে এই সভাস্থল থেকে বলছি যে সিএমকে আমরা বলছি আমাদের ব্যক্তিগত কোনো কিছু চাই না, আমরা চাই কানপুর উন্নতি। এই কানপুর উন্নতির লগে এই চিঠির সম্পর্ক আছে। কানপুর হিসাব প্রয়াত আতারুর রহমান সাহেবেও হাত দিয়ে দিয়েছিলেন, কিন্তু সেগুলা পর্যন্ত কোনো এক দাপুটের মন্ত্রীর জন্য হয়নি। আমি আর মকবুল সাহেব দিয়েছিলাম, সিএম বলেছিলেন আগে যে আমি এটাকে একটা নবরূপ সৃষ্টি করব। এই তো মকবুল সাহেব আছেন, আমাদের সঙ্গে আলিঙ্গন করেছেন তরুণ গগৈ প্রয়াত। আমাদের সেই দাবিগুলা আজকে পূরণের জন্য আপনারা একমত আছেন কিনা? সব একমত আছে। ও আপনাদের আমার কৃতিত্ব নয়, 7 লাখ করে পেয়েছেন। এখন যদি কানপুর মানুষ যদি আবার চাকরিও পায়, সেটার জন্য আমরা সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট আছেন। সময় খুব কম, কাজেই আমি আমার যে দায়িত্ব দিয়েছি বক্তব্য সংক্ষিপ্ত করুন। সেই দায়িত্ব পালন করবো। এবং আমাদেরকে আমি একটা কথা বলবো, আল্লাহ শফিকুর রহমান মরহুম সাহেব বলেছেন আমি এখানে ওয়াজের আয়োজন করে না, আমি ওয়াজের আয়োজন না করে আমার বাবা তখন ছিলেন বাবা আজিজুর রহমান আব্দুল আজিজ সাহেব, উনার বিষয়ে আপনারা বলবেন, উনার বিষয়ে আপনারা বলবেন। এখানে অনেক উলামারা রয়েছেন, উনাদের বক্তব্য সবাই শোনার জন্য আগ্রহী থাকেন। কাজে সাংবাদিক মহোদয়ের কাছে বলছি যে আপনারা অন্তরকে এই দাবিগুলা তুলে ধরবেন, যাতে আর আমরা সিএম এর কাছে আবার পত্র লিখি না। পত্র লেখার পরে কিন্তু তিনি বুঝে যাবেন যে এখানের অবস্থা কি। যেহেতু আমি আপনাদের সমর্থন নিয়েছি, ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটা কথা আমি বলে দিচ্ছি, আজকে 6 মাস হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত আমার পেনশন পাই নাই। আপনাদের দোয়া করবেন তো আমার জন্য? আপনারা আমার জন্য দোয়া করেন, সবাই দোয়া করবেন, যাতে আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি, যাতে এখান থেকে আমার আশা আছে যে যাতে আমার পেনশনের ব্যাপারে পেনশনের ব্যাপারে আমি জয়লাভ করতে পারি আপনাদের সময়। এখন জোহরের আজান হবে। আলহামদুলিল্লাহ।